আমার ভিতরে সবসময় একটা প্রশ্ন কাজ করতো যে শুভমান গিল কেন ভারতের ক্যাপ্টেন। কারণ এই জিনিসটা আমি মেলাতে পারতাম না। সামহাও বয়সের দিক দিয়ে যদি চিন্তা করি, এক্সপিরিয়েন্সের দিক দিয়ে যদি চিন্তা করি, আমার কাছে মনে হইতো যেন জসপ্রীত বুমরা, রাহুল, রবীন্দ্র জাদেজা এর চাইতে অনেক বেশি এগিয়ে। কিন্তু তারপরেও বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড, কি ভেবে কি চিন্তা করে শুভমান গিলকে ক্যাপ্টেন নির্বাচন করলেন, সেটা জিনিসটা কিন্তু এখন বুঝতে পারলাম। দেখেন, আসলে কিছু কিছু সময় আছে যখন আপনার বয়সটা কোনো ফ্যাক্ট করে না, আপনার টেম্পারমেন্টটা অনেক বেশি ইফেক্ট করে একটা প্লেয়ারের উপরে। একটা গেম সিচুয়েশনে কি ডিসিশন নিতে হবে, কিভাবে গেম খেলতে হবে, সেই জিনিসটার উপরে অনেকাংশে ডিপেন্ড করে। শুভমান গিল যেইভাবে ব্যাটিং করতেছে ইংল্যান্ডের মাটিতে অ্যাজ ক্যাপ্টেন, প্রথমবারের মতো, মানে তার ভিতরে যে একটা এক্সাইটমেন্ট থাকার কথা, যে ধরনের একটা নার্ভাসনেস থাকার কথা, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই পরিলক্ষিত হয় নাই। মানে আমার নজরে পড়ে নাই যে শুভমান গিল সামহাও ফিলিং নার্ভাস। কারণ একজন প্লেয়ার যখন নার্ভাস থাকবেন, অবশ্যই তার স্ট্রাইক রেটটা টেস্টের মতো একটা ফরম্যাটে ৭৩ হইতে পারে না, তাই না? একজন প্লেয়ার মানে ১৭২ বল ফেস করে ১২৭ রান করে অপরাজিত আছেন। মানে কি সুন্দরভাবে ক্রিকেটটা খেলে যাচ্ছেন, ৭৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছেন, তার উপরে কোনো রকমের প্রেশারই নিচ্ছেন না। হি ইজ জাস্ট এনজয়িং হিজ ক্রিকেট। তো এইভাবে যে একজন প্লেয়ারের সামনে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যে কথাটা আছে, শুভমান গিল সেই জিনিসটা কড়ায় গন্ডায় বেশ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন যে সে কেন এই পোস্টটার জন্য যোগ্য এবং ভারতীয় ম্যানেজমেন্ট কেন তাকে এই এই পদটার জন্য আসলে একদম পারফেক্ট একজন পার্সন হিসাবে বিবেচিত করেছেন। তো আমার কাছে মনে হয় শুভমান গিলের ভিতরে সব ধরনের ট্যালেন্ট আছে ভাই। মানে কোন ধরনের স্ট্রাইক করতে হবে, কিভাবে খেলতে হবে, কোন বলের কোন শট, এরকম অনেকগুলা ঢের ঢের শট আছে। বাট মানে আসলে শুভমান গিল যখন ব্যাটিং করেন না, যেভাবে যখন টাইম করেন বলগুলোকে, দেখে মনে হয় যেন কোন জাদুকরী ব্যাটসম্যান ব্যাটিং করতেছে। আর এত সুন্দর বল টাইমিং করেন শুভমান গিল, মানে কি বলবো, আসলে বল ব্যাটে লাগার সাথে সাথে বাউন্ডারি হয়ে যাচ্ছে, ৪ হয়ে যাচ্ছে, ছক্কা হয়ে যাচ্ছে, দারুণ। শুধুমাত্র আইপিএলে না, একজন প্লেয়ার মানে একজন ভার্সেটাইল প্লেয়ার কি হয় দেখেন, টেস্টে যেমন খেলে, টি-20তেও তেমন খেলে, ওডিআইতেও তেমন খেলে। শুভমান গিলকে দেখে আসছি, সে টেস্টে যেভাবে খেলছে, সে যে টি-20তে গেলে একদম নেতিয়ে পড়ে বা পুতিয়ে যায়, ব্যাপারটা কিন্তু সেরকম না। সে টেস্টে গেলে টেস্টের মতো খেলে, ওয়ানডেতে গেলে ওয়ানডের মতো খেলে, টি-20তে গেলে টি-20র মতো খেলে। আর একজন ক্যাপ্টেনের, একজন দলের ক্যাপ্টেনের এরকম একটা ভার্সেটাইল গুণ অবশ্যই থাকার দরকার। তবে আমার কাছে মনে হয় এখন তো ব্যাটিং করতেছে, যখন টিম ইন্ডিয়া ফিল্ডিং করতে নামবে তখন আসলে পরিপূর্ণভাবে বোঝা যাবে যে শুভমান গিল কতটা পরিপূর্ণ, বা সব দিক দিয়ে কি কি ব্যাপারে কতটুকু আসলে ঝালানো হয়েছে তাকে, বা নিজের উপরে কতটুকু আত্মবিশ্বাস রাখতে পেরেছেন, সেটা আসলে যখন ভারতীয় টিমটা ফিল্ডিংয়ে নামবে তখন পুরোপুরি হয়তোবা বোঝা সম্ভব। বাট আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যেন ভারতীয় ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে দ্যাট ইজ পারফেক্ট। আর শুভমান গিল যেভাবে অ্যাজ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট খেলছেন, এক কথা অসাধারণ, অবিশ্বাস্য। আর ইয়াংস্টারদের হাতে এখন ভারত, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।